হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হলো মূলটি গ্রাম নিয়ে। প্রথমে একটা ভিডিও করেছিলাম আর এটা হলো সেকেন্ড পার্ট। তো এই পার্টটার মধ্যে দেওয়া আছে অন্নকূটের সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এখানে রান্না বান্না করে সবাইকে খাওয়ানো চলছে রাস্তার মধ্যে বসিয়ে। এটা হচ্ছে মল্লারপুর যে মূলটি গ্রাম আছে, সেইখানেই যে দয়াময়ী নিবাসটা রয়েছে তার সামনে রাস্তার ধারে খাওয়ানো হচ্ছে সবাইকে অন্নকূট উৎসবে। আর দেখো কত মানুষ, গ্রামের মানুষ এখানে খেতে বসছে, প্রসাদ গ্রহণ করছে এখানে বসে, আর সমস্ত মেম্বাররা প্রসাদ দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো মূলটি গ্রামের অন্নকূটের ভিডিও। দেখা যাচ্ছে জোর কদমে পরিবেশন চলছে। এখানে খিচুড়ি, আলুর দম সব তোলা হচ্ছে, কারণ গ্রামের প্রচুর লোক এসছে এখানে প্রসাদ গ্রহণ করতে। সেই প্রসাদ বিতরণ চলছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করা হচ্ছে, তো দেখতে পাচ্ছ এখানে। আর এই দেখো, আমি দেখাচ্ছি নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে যত সম্ভব চেষ্টা করছি দেখানোর। পুরো এরিয়াটা যেখানে রান্না হয়েছে, এটা হোটেলের পাশেই একটি জায়গা। আর দেখো রাস্তায় কত গরু রয়েছে, রাস্তার মধ্যে তো খাওয়ানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ, তা খাওয়া দাওয়া চলছে, এখানে প্রসাদ গ্রহণ চলছে। কমিটির লোকেরা সমস্ত দায়িত্ব নিয়ে এখানে কাজ করছে। সমস্ত লোক এখানে উপস্থিত রয়েছে, গ্রামবাসী। আর এই দেখো অন্নকূট সেরে এখন আমরা বিকালবেলা চলে এসেছি দুমকা জেলার শিকারিপাড়া থানার যে গ্রাম রয়েছে মন্দিরময় গ্রাম, সেই মন্দিরময় গ্রামে এসেছি। দেখো শিব মন্দির, এখানে সমস্ত মন্দির টেরাকোটা কাজে দ্বারা রয়েছে যুক্ত। দেখতে পাচ্ছ মন্দিরগুলো সব নির্মাণ হয়েছে, সমস্ত মন্দিরে বিভিন্ন টেরাকোটার কাজ রয়েছে, কিন্তু মন্দিরগুলো বহু পুরাতন হয়ে গেছে বলে তো ধ্বংসাবশেষের পথে প্রায়, তো রক্ষণাবেক্ষণ সেভাবে হচ্ছে না। তো দেখা যাচ্ছে মন্দিরগুলো যত সম্ভব। আমি 2024 সালে এখানে গেছিলাম, সেখানকার ভিডিওটাই তুলে ধরেছি। এখন বর্তমানে যে সরকার এসছে, আশা করি হয়তো এই মন্দির আরও উন্নত হবে এবং রক্ষণাবেক্ষণের কাজগুলো হবে। তো এখানে দেখো বলি দেওয়া হয়, সেই বলি কাঠের জন্য জায়গা করা রয়েছে। তো সামনে অনেকগুলো মন্দির রয়েছে, সমস্ত মন্দিরের টেরাকোটার কাজ রয়েছে। আমরা সমস্ত গ্রামটা ঘুরে দেখলাম, মন্দিরময় গ্রাম। এখানে বিভিন্ন ধরনের এখানে মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, শীতলা মন্দির রয়েছে। পুরো গ্রামটাই মন্দির জুড়ে একদম অবস্থান করেছে। বিভিন্ন জায়গায় একটু পরপরই প্রচুর মন্দির রয়েছে এখানে দেখা যাবে। যতটা সম্ভব আমার এই মোবাইলের ক্যামেরার দ্বারা দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মন্দিরময় গ্রাম মূলটি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর টেরাকোটার কাজ। আমি যতটা সম্ভব সূক্ষ্মভাবে ধরার চেষ্টা করছি, সূক্ষ্ম কাজ, কিন্তু যেহেতু বহুদিন ধরে রক্ষণাবেক্ষণ হয় না বলে এগুলো ধ্বংসাবশেষের পথে চলে যাচ্ছে। তাও কত সুন্দর এখনও কাজগুলো দেখা যাচ্ছে। যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি কাজগুলোকে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এগুলো। আর কাজের শিল্পীর সৌন্দর্য অবশ্যই এখানে তুলে ধরার মতো। ছোট ছোট কাজ, সূক্ষ্ম কাজ এখানে দেখা যাচ্ছে।
আবার আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আর একটা মন্দিরের প্রান্তে। দেখুন এখানে দালান রয়েছে, ঠাকুর দালান, এখানে দুর্গাপুজো হয়, সেই মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখানেও আর একটা মন্দির রয়েছে ছোট। তো চারিদিকে গ্রাম, গ্রামের মাঝখানে মন্দির। এই দেখুন মাটির বাড়ি রয়েছে টিনের চাল দিয়ে, তার পাশে দেখুন মন্দির। পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর জায়গাটা, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার এই মন্দিরময় গ্রাম মুলটি মল্লারপুর শিকারিপাড়া থানার মধ্যে অবস্থিত, অবশ্যই আপনারা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে সারি সারি শিব মন্দির রয়েছে এখানে। এই দেখুন শিব মন্দির বলে লেখা রয়েছে হিন্দি আর বাংলাতে। যেহেতু এটা ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে অবস্থিত, সেই কারণে এখানে দুটি ভাষাই এখানে ওরা ব্যবহার করেছে। আর এই দেখুন সব মন্দিরগুলো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করে যাচ্ছি সেই তখন থেকে। আর এইখানে এই দেখুন লেখা রয়েছে টেরাকোটা মন্দির বলে। ছোট ও বড় অনেক মন্দির রয়েছে। তো মন্দিরগুলো, কিছু মন্দির রক্ষণাবেক্ষণ হয়েছে, কিন্তু কিছু মন্দিরের কাজ অনেকটাই বাকি রয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণ করলে হয়তো আরও মানুষ অনেক পরে, মানে বহু বছর বাদেও এগুলো দেখা যাবে, কারণ এরকম মন্দির এখনকার দিনে দেখা যায় না আর নতুন করে। আর দেখুন এই একটা ঠাকুর দালান দেখা যাচ্ছে, এখানে মানে দুর্গাপুজো হয়, দুর্গা মন্দির বলে লেখাই রয়েছে। এই যে শিকির বাড়ি লেখা রয়েছে দুর্গা মন্দির। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তবু আমরা আশা ছাড়িনি। আমরা চলেছি আরেকটি পাড়ার থেকে অন্য একটি পাড়ার মধ্যে। পুরো গ্রামটাই একটার পর একটা পাড়া, তা সেখানে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর শিব মন্দির। আমি আগেও বলেছি, আবার আর এক জায়গায় এসে উপস্থিত হয়েছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আকাশটা দেখলেই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মন্দির এখানে রয়েছে, ছোট বড় দেখা যাচ্ছে। সমস্ত মন্দির দেখে আমরা আবার চলে এসেছি সেই মুলটি মায়ের যে মন্দির। দেখুন এখানে, যার জন্য আমাদের এখানে আসা অন্নকূটে মল্লারপুরে, সেই মুলটি মায়ের যে মন্দির, মৌলাক্ষী মায়ের মন্দির মুলটিতে, সেই মৌলাক্ষী মায়ের মন্দিরে আমরা এখন সন্ধেবেলা এখানে উপস্থিত হয়েছি। এখানে এখন যজ্ঞ হবে, যজ্ঞ হোম যেটা বলা হয়, সেই হোম হবে, তার প্রস্তুতি চলছে। আমরা এখন মন্দিরের সামনেই রয়েছি। আর দেখুন দূর থেকে দেখাচ্ছি মায়ের সেই মুখটি দেখানোর চেষ্টা করছি এখান থেকে, দূর থেকে। এই দেখুন সামনে যজ্ঞের প্রস্তুতি চলছে, আর ভক্তরা সব আসা যাওয়া করছে। আর দেখুন দর্শন করুন, সন্ধেবেলা সন্ধ্যা আরতি হবে এখন, তার প্রস্তুতি চলছে দেখা যাচ্ছে এখানে। তো আপনারা ভক্তি ভরে দর্শন করুন, এবং অবশ্যই পারলে এখানে মৌলাক্ষী মায়ের মন্দিরে ঘুরে আসবেন। মুলটি গ্রামে মল্লারপুর স্টেশন থেকে নেমে যেতে হয়। আর দেখুন সন্ধেবেলা আমি মায়ের মন্দিরের বাইরে যে দালানটা রয়েছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমরা ডিসেম্বর মাসে শীতকালে এখানে গেছিলাম,
তো বুঝতেই পারছেন তখন ঠান্ডা রয়েছে, আমাদের গায়ে জ্যাকেট এবং টুপি রয়েছে। তা ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডার সময় ঠান্ডা থাকে, তো আপনারা আসলে অবশ্যই এখানে অনুভব করতে পারবেন। আর মন্দির থেকে ঘুরে এখন রাতে রান্নার দিকে এসে উপস্থিত হয়েছে, এখানে রান্না হচ্ছে, কারণ আমাদের যারা মেম্বাররা গেছিলেন তাদের রাতের খাবারের আয়োজন চলছে, এখানে রান্না বান্না জোর কদমে হচ্ছে এখানে। আর আমাদের এই ভাই মেম্বার এই রান্না করছে, দেখতে পাচ্ছেন। অন্নকূট শেষ করে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন যাব রামপুরহাট। তো আমরা এই মূলটি থেকে টোটো করে রামপুরহাট গেছি। তো এখানে মাথা পিছু 50 টাকা, মানে একটি টোটোতে আপনাদের টোটাল 5 জন ধরে, ড্রাইভারকে বাদ দিয়ে। তো 50 টাকা করে, মানে একটি টোটো 250 টাকা করে নিয়েছিল। এটা 24 সালে ডিসেম্বর মাসের আমি ভাড়া বলছি, হয়তো এখন কিছু বাড়লেও বাড়তে পারে। তো হোটেলের বাইরের পরিবেশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে সবাই গাড়িতে এখন উঠছে টোটোর মধ্যে। আমরা যাব বলে রওনা হয়েছি খাওয়া দাওয়া করে এখান থেকে, কারণ আমরা রামপুরহাট থেকে মা তারা এক্সপ্রেস ধরবো, সেই কারণে আমরা এখানে এখন রওনা দেব। কারণ এখান থেকে যেতে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। তো একটু পরেই আমরা এই উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের টোটো ছেড়ে দিয়েছে এখন মৌলুটি গ্রাম থেকে, দেখতে পাচ্ছেন এই মল্লারপুর থেকে আমরা এখন মৌলুটি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই মৌলাক্ষী মায়ের মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মৌলাক্ষী মায়ের মন্দির। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনের দিকে আমরা যাচ্ছি, দুদিকে গ্রাম, মাঝখানে পাকা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা চলেছি এখন রামপুরহাটের দিকে। তো কত সুন্দর পরিবেশ দেখুন, চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ শীতকাল, ডিসেম্বর মাস। আমরা টোটোতে চলেছি, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি আমরা। আমরা একসঙ্গে অনেকগুলো টোটো ছেড়েছিলাম, সেই কারণে একটু আগে পিছে হওয়ার জন্য আমরা মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। তা দেখতে পাচ্ছেন আমি যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখানে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি আমাদের আরও টোটোগুলো আসবে। তা যতটা সম্ভব আমি রাস্তাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আবার আমরা রওনা দিয়েছি, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। বুঝতেই পারছেন রাত্রিবেলা এখানে কতটা ফাঁকা থাকে। তো আমরা চলে এসেছি অবশেষে রামপুরহাট স্টেশনে। তো আমরা এখন এখান থেকে তারামা ধরে নেব, তারামা এক্সপ্রেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার চলে আসবো।